নমস্কার বন্ধুরা, অনেক দিন পর এবার আমরা শীতকালীন সফরে বেরিয়ে পড়লাম পেলিং, দার্জিলিং এবং লামাহাটার উদ্দেশ্যে। আকাশপথেই দেখা গেল মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টকে। পরপর কয়েকটি ভিডিওতে আমাদের এই বেড়ানোর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওতে থাকবে আমাদের পেলিংয়ের গল্প। অন্যান্য প্রফেশনাল ট্রাভেল ব্লগগুলি থেকে আপনারা অনেক খুঁটিনাটি ইনফরমেশন পান, কিন্তু আমার বেড়ানোর যে ভিডিওগুলি সেগুলিতে আমি একটা চলমান গল্প বলার চেষ্টা করি, আর সেটাই আমার নিজস্বতা। এবারে আমরা পেলিং এবং দার্জিলিং থেকে মনের সুখে স্লিপিং বুদ্ধকে দেখতে পেয়েছি, আর সেটাই ছিল আমাদের সবথেকে বড় আনন্দ। শীতকালের ঠান্ডায় হেরিটেজ হোটেলের ফায়ারপ্লেসের পাশে দাঁড়ানো এক রোমান্টিক অভিজ্ঞতা। আর ছিল রাস্তায় কমলার ছড়াছড়ি। শামুদাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 15 জানুয়ারি 2025 সকাল 7:45 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নিলাম বাগডোগরা যাওয়ার জন্য। রাত্রিকালীন কোনো ট্রেনের টিকিটের কনফার্ম সিট ছিল না, আর বন্দে ভারতে গেলে দুপুরবেলায় পৌঁছে পেলিং যেতে রাত্রি হয়ে যাবে এই ভেবে অগত্যা আমরা ফ্লাইটের টিকিট করলাম, আর বাগডোগরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। আকাশপথে যেটা চমকপ্রদ এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া। এ এক দারুণ অভিজ্ঞতা। সেবক রোড ধরে গাড়ি ছুটতে লাগলো পেলিংয়ের উদ্দেশ্যে। কলকাতা থেকে 1 ঘন্টার মধ্যে হিমালয়ের পাদদেশে এই তরাই অঞ্চলে পৌঁছে দুপাশে ফরেস্টের মধ্যে দিয়ে যখন গাড়ি ছুটছে, তখন গাছপালার গন্ধে আর সবুজ প্রকৃতিতে মন এমনি ভালো হয়ে যায়। কিছুক্ষণ পরেই আমাদের পাশে পেয়ে গেলাম তিস্তাকে। বাগডোগরা থেকে পেলিং 138 কিলোমিটার পথ আমরা কভার করলাম প্রায় 6 ঘন্টায়। আসলে জায়গায় জায়গায় রাস্তাও খারাপ ছিল, তারপর একটা ব্রেকও দিয়েছিলাম আমরা। আমাদের ওয়াগনারের সারথি পত্রেশ এই পথ চলতি রেস্টুরেন্টের সামনে আমাদের দাঁড় করিয়ে দিল, আর ভেতরে পেয়ে গেলাম ফ্রেঞ্চ ফ্রাই আর মোমোর সঙ্গে সেকেন্ড ফ্ল্যাশ দার্জিলিং চা। কি ভালো যে লাগলো। ব্রেকের পর আবার বেরিয়ে পড়লাম। চলতে চলতে দেখলাম সিকিম পাহাড়ে রেলওয়ে লাইন সম্প্রসারণের কাজ চলছে। হাই অল্টিটিউডে উঠতে থাকলাম, আর রাস্তা মাঝে মাঝে খারাপ পেলাম। এরকম দুলতে দুলতে চললাম। যতই উচ্চতায় উঠছিলাম ততই বাইরের দৃশ্য আরো মনোরম হচ্ছিল। রিভার রঙ্গিতের পাশ দিয়ে যাচ্ছি। পথে এরকম একটি টানেলের মধ্যে দিয়ে আমরা পাস করলাম। বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এইভাবেই আমরা পেলিংয়ের অনেকটা কাছে চলে এলাম। বাইরের দৃশ্যাবলী এতটাই মন কেড়ে নিল যে জায়গায় জায়গায় রাস্তা খারাপ থাকলেও সেটা অত গুরুত্ব পেল না।
ওই দেখা যাচ্ছে পেলিংয়ে আমাদের হোটেল মাউন্ট পান্ডিমের গেট। সারথি পত্রেশ সযত্নে গাড়িটাকে রিসেপশনের সামনে এনে পার্ক করলো। রিসেপশনে ফর্মালিটি কমপ্লিট করার পর আমাদের দুজনকে দেওয়া হলো চেরি ব্র্যান্ডি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই ব্র্যান্ডি সেবন খুবই আরামদায়ক ছিল। ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পর আমাদের রুমে যাওয়ার পালা। লাগেজ আগেই চলে গিয়েছিল। এই আমাদের রুমের মধ্যে ঢুকলাম। মাউন্ট পান্ডিম এলগিন, অপূর্ব রুমটাকে ওরা মেনটেন করছে। একটি টিভি, তার পাশে পাহাড়ি এই ছবি, এখানে জল, ওখানে চা সরঞ্জাম, কুকিজ। এই হচ্ছে একটা কুইন সাইজ বেড, বসবার জায়গা। আর সব থেকে যেটা ভালো, এই জানলা দিয়ে বাইরের দৃশ্য, সামনেই স্লিপিং বুদ্ধ, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, ম্যাজেস্টিক ভিউ, অপূর্ব ভিউ। আর এই পাশে মাউন্ট পান্ডিম। এই হচ্ছে মাউন্ট পান্ডিমের আমাদের অ্যাটাচড বাথটব, কমোড, বেসিন, সমস্ত অ্যামেনিটিস। এখানে ব্যাগ রাখার জায়গা, এখানেও হ্যাঙ্গার ঝোলানো আছে। এবার হোটেলের লাউঞ্জ কাম লবি এরিয়াতে চলে এলাম। প্রচুর বসবার জায়গা, আপহোলস্ট্রি খুব কালারফুল এবং ওয়েল মেনটেন্ড। লবি থেকে বাইরে পা রাখতেই সবুজ লন, আর তাতে সুন্দর বসবার জায়গা, আর যেদিকে তাকাই হিমালয়ের অপরূপ সৌন্দর্য। বিরাট কম্পাউন্ড, উঁচু নিচু ল্যান্ডস্কেপ, আর লন থেকে স্লোপি রাস্তা বিভিন্ন দিকে এঁকে বেঁকে চলে গেছে। আমরা সেই সব পথ দিয়েই চারিদিকটা ঘুরে দেখলাম। হিমালয়ের দিকে তাকিয়ে এই গ্যাজেবোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। তাই পিছন পিছন আমিও নেমে এলাম। জানুয়ারির মিডলে ট্যুরিস্টের ভিড় কম, তাই নিরিবিলিতে হিমালয়ের সৌন্দর্য যেন আরও বেশি করে উপভোগ করলাম। দেখা হলো দুটি পোষ্য সারমেয়র সঙ্গে।
স্লোপ বেয়ে নিচে নেমে হোটেলের আরও দুটো বিল্ডিং। এই প্রপার্টিটি একসময় শোনা যায় সিকিমের রাজার ছিল। তার পরবর্তীকালে সিকিম গভর্নমেন্ট এটিকে ট্যুরিস্ট লজ হিসেবেও কিছুদিন ব্যবহার করে এবং বর্তমানে এটি এলগিন গ্রুপ অফ হোটেলসের আন্ডারে মাউন্ট পান্ডিম নামে পরিচিত। গ্যাজেবোতে বসে 180 ডিগ্রি ভিউতে হিমালয়ের শোভা দেখছিলাম, আর ইতিমধ্যেই পশ্চিম আকাশে সূর্য অস্তাচলের পথে। এই গোধূলি লগ্নে চারিদিকের শোভা যেন আরও অপরূপ হয়ে উঠেছে। এই বাঁধানো রাস্তাটি দেখুন, কি সুন্দর স্লোপ দিয়ে এঁকে বেঁকে নেমে গেছে। চারিদিকটা নিরিবিলি নিস্তব্ধ, এত অপরূপ লাগছিল। সেই জন্যেই এই ফুটেজ আরও যেন বেশি করে শেয়ার করলাম বন্ধুরা। নিশ্চয়ই আপনারাও উপভোগ করছেন। সানসেটের পরে ঘরে গিয়ে এক প্লেট ভেজ পাকোড়া অর্ডার দেওয়া হলো। ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই পাকোড়াগুলো কীরকম লাগছে? পাকোড়াগুলো এটা মিক্সড ভেজিটেবল পাকোড়া, সব রকম সবজি মিক্সড করে কুচিয়ে তারপরে এগুলো পাকোড়া করেছে। কিন্তু পাকোড়াটা খেতে বেশ ভালোই লাগছে, ডেলিশিয়াস না? ডেলিশিয়াস। আর ঠান্ডার মধ্যে হ্যাঁ, পাকোড়া আর চা তো দারুণই লাগছে। শীতকালে হেরিটেজ হোটেলের এই ফায়ার প্লেসের পাশে দাঁড়ানো এক রোমান্টিক অভিজ্ঞতা। চা খেয়ে লবিতে এসে একটু ঘোরাঘুরি করলাম। চারিদিকটা দারুণভাবে সুসজ্জিত। পাহাড়ে তো আপনারা জানেন যে তাড়াতাড়ি ডিনার হয়ে যায়, তাই রাত 9টার সময় আমরা চলে এলাম ওদের রেস্টুরেন্টে। বুফে ডিনার ছিল, আমরা গরম গরম স্যুপ দিয়ে ডিনার স্টার্ট করলাম। আমাদের টেম্পোরারি রুটিন চেঞ্জ হয়ে গেল, কারণ কলকাতায় এত তাড়াতাড়ি আমাদের খাওয়ার অভ্যেস নেই। আর ঠান্ডায় গরম গরম স্যুপ খেতে দারুণ লাগছিল। ডিনারে অনেক আইটেম ছিল, তাই ঘুরে ঘুরে দেখলাম। ডিনারের মেনুটাও আমাদের সামনেই রাখা ছিল, আইটেমগুলো তাই একবার পড়ে নিলাম। এরপর বাইরে এলাম নিঃশব্দ প্রকৃতিকে উপলব্ধি করতে, আর পূর্ণিমার পরপর আসাতে আকাশে গোল চাঁদও পেলাম। গুড মর্নিং। আজ আমাদের সেকেন্ড ডে পেলিংয়ে। এই হোটেলের ঘরে ঘুম ভেঙেছে, জাস্ট উঠেছি। উঠে এই যে নমিতা চা নিয়ে বসেছে। হ্যাঁ, আমার কাপে এক কাপ চা, ছোট কাপের এক কাপ চা খেলে ভালো লাগবে না বলে সেই জন্য আমি বড় গ্লাসে
করে চা নিয়ে বসেছি। আমাকে অবশ্য সেরকমই একটা একটা গ্লাসে চা দিয়েছে। আর এই জানলা দিয়ে জাস্ট পর্দাটা সরিয়ে এই ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘাকে সামনে থেকে দেখা যাচ্ছে। এই আনন্দ মানে সত্যি এখানে না এলে তো ভাবা যায় না। যতই ছবিতে দেখি, যতই যাই করি, কিন্তু এই স্পটে এসে হোটেলের ঘরের জানলা থেকে এরকম ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা অনেক দিন পরে দেখলাম। দারুণ লাগছে। এই যে হোটেলের পর্দাটা সরালাম আর সরিয়েই এই কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই মাউন্ট পান্ডিম এলগিন গ্রুপের এই হোটেলটি দারুণ একটা পজিশনে, গার্ডেনের চতুর্পাশ থেকে তো দেখা যাচ্ছেই, প্লাস প্রত্যেকটা ঘর থেকে এই রকম কাঞ্চনজঙ্ঘা এবং তার পাশে মাউন্ট পান্ডিম সহ অন্যান্য পিকগুলিও ভিজিবল হচ্ছে। সময় মতো ব্রেকফাস্ট টেবিলে চলে এলাম, সেখানেও দেখলাম এলাহি ব্যবস্থা। ডিমের অমলেট আর মশলা অমলেট আর পায়েসে দারুণ লাগছে, উইথ মার্মালেট, উইথ অরেঞ্জ মার্মালেড। সবই ভালো লাগছে। ব্রেকফাস্টের পরে এক কাপ করে দার্জিলিং চা নিয়ে ওদের ক্যাফেতে বসে শুধুই কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকা। নিস্তব্ধ নির্জন চারিদিক, অপূর্ব পরিবেশ, সঙ্গে পাখির কিচিরমিচির। এইবারে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। আমাদের প্রথম দেখার জায়গা ছিল পেমিয়াংসি মনস্ট্রি। এই মনস্ট্রির বাইরের পোর্শনটা আপনাদের দেখাতে পারছি, অন্দরে ক্যামেরা অ্যালাউড ছিল না। পেমিয়াংসি মনস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপূর্ব, হালকা মেঘলা কিন্তু মনোরম ঠান্ডা, দারুণ একটা ক্লাইমেটের মধ্যে আমরা এই পেমিয়াংসিতে এসেছি। পেমিয়াংসি মনস্ট্রি আমার খুব ভালো লাগলো। ভেতরে বুদ্ধ মূর্তিটি খুবই সুন্দর আর অনেক কিছু দেখবারও আছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই বার্ড পার্ক। এখানে 100 রুপিস করে পার হেড টিকিট কেটে ঢুকতে হয়। এই বার্ড ওয়াকের মধ্যে আমরা হেঁটে হেঁটে ভেতরে ঢুকছি। দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ, এই জায়গাটা কে এরা গভর্নমেন্টের পর্যটন বিভাগ এটাকে সুন্দর করে মেনটেন করছে। এই নেচার্স ওয়াক আমি সবসময় লাইক করি। সিকিমে এসে এলিংয়ের এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। চারিদিকে নানা রকম পাখির ডাক, ন্যাচারাল সারাউন্ডিংসে। এই বিশাল এলাকা নিয়ে একটা খাঁচার মতো তৈরি করে রেখেছে, তার মধ্যে অসংখ্য পাখি। খুব ক্লোজে না গেলে বোঝা যাবে না।
I would to remove. So many colors. নানান রকমের খরগোশ। পাখা মেলে এরকম ভাবে উড়ে যাও। কিরকম লাগছে বার্ডস ওয়াকে? হ্যাঁ, নানান টাইপের কত রকম পাখি দেখলে? অনেক রকমের পাখি দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর পাখিগুলো, না আসলে মিস করতাম। মানে পিজিয়নের ভ্যারাইটি থেকে শুরু করে হ্যাঁ, কাকাতুয়া সব কিছুই দেখলাম। বার্ড পার্কে বিভিন্ন পাখির কলকাকুলির মধ্যে খানিক্ষণ কাটিয়ে এবার আমরা বেরিয়ে এলাম। এই বার্ডস পার্কের পাশেই একটা দারুণ ফরেস্ট ওয়াক, দুর্ধর্ষ ফরেস্ট ওয়াক, সেই ওয়াকের মধ্যে আমরা আছি এখন। নমিতা আসছে, মাঝে মাঝে বলছে এত উঁচুতে তুমি কি পারবে? হ্যাঁ, সেটা একটা চিন্তা তো হয় অনেকটা। এভাবেই অনেকটা পথ আমিও উঠে এলাম। এইবার আমরা চলে এসেছি এখানকার অরেঞ্জ গার্ডেন। এখানে 30 রুপিস দিয়ে টিকিট কেটে পার হেড এইরকম পাহাড়ের কোলে এই নেচারের মধ্যে দারুণ লাগে। এই ওয়াকওয়েগুলো আমার দারুণ লাগে। আরও আমরা কলকাতায় থাকি, তো কলকাতা থেকে এসব জায়গায় এসে এই পরিবেশটা দুর্দান্ত লাগে। ওই ওপরে অরেঞ্জ গার্ডেন, ওখান থেকে আমরা আস্তে আস্তে নেমে এলাম। নেমে এই রাস্তা ধরে দারুণ ভিউ চারিদিকে, এই রিম্বি নদীর বেড। রিম্বি নদীর পাশে দাঁড়িয়ে 360 ডিগ্রি ভিউ। পাহাড়ি চলমান নদীর এই যে আওয়াজ, এ কিন্তু অনেক দূর থেকে শোনা যায়। এই যে কমলা বাগানে কমলা লেবু হয়ে রয়েছে। সারথি পত্রেশ আমাদের নিয়ে চলেছে খেচিপেড়ি লেকের দিকে। এই লেকটি
ওয়েস্ট সিকিমে ৫,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত এবং খুবই পবিত্র বলে মানা হয়। এই রাস্তা ধরে অ্যারাউন্ড 14 মিনিটস গেলে লেক পাওয়া যাবে, এরকমই শুনে আমরা হাঁটা শুরু করলাম। শান্ত নিরিবিলি এই পথ, গাছপালার মধ্যে দিয়ে সুন্দর ওয়াকওয়ে। লেকের কাছাকাছি আমরা চলে এসেছি। দুর্দান্ত একটি ওয়াকওয়ে দিয়ে আমরা লেকের কাছে প্রায় পৌঁছে গিয়েছি। ওয়েদারটা খুব সুন্দর, আজকে খুব ঠান্ডাও আছে, দারুণ লাগছে হাঁটতে। সামনেই বৌদ্ধ মূর্তি। লেকের পাড়ে এই জায়গাটিতে ভক্তরা আসেন মেডিটেট করবার জন্য। এই হচ্ছে সেই পবিত্র লেক, যা বার্ডস আই ভিউতে দেখলে বা উপর থেকে দেখলে মনে হবে পায়ের পাতা, ফুটপ্রিন্ট। পবিত্র লেক দেখে আমরা নিরিবিলি প্রকৃতির মধ্যে দিয়ে আবার এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। এখন তো বর্ষাকাল নয়, তাও শুনছেন কি গর্জন এই ওয়াটারফলসে। এই ওয়াটারফলসের উৎপত্তি কাঞ্চনজঙ্ঘার কোনো গ্লেসিয়ার থেকে এবং 100 ফিট উপর থেকে এটা নিচে নেমে আসছে, তাই এর নাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। সিকিমের পেলিংয়ের কাছে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে আমরা রয়েছি। নমিতা ঠিক জলের সামনেই দাঁড়িয়ে আছে, আর আমিও মুগ্ধ দৃষ্টিতে দেখছি 100 ফিট উপর থেকে নেমে আসা এই জলের ধারার কি ভয়ঙ্কর গর্জন। অনেক দিন পর একটা দুর্দান্ত ওয়াটারফলস দেখলাম। পেলিংয়ের আশেপাশে আজকের ভ্রমণ শেষ করে আমরা সন্ধ্যের আগেই আমাদের হোটেলে ফিরে এলাম। আজকের রাতটা এখানেই থাকবো। কাল সকালে এখান থেকে আমাদের দার্জিলিং যাওয়ার কথা। সন্ধেবেলায় মাউন্ট পান্ডিম হোটেলের লাউঞ্জে ফায়ার প্লেসের পাশে বসে সময়টা ভালোই কেটে গেল। ঠান্ডায় এরকম হেরিটেজ হোটেলের ফায়ার প্লেসের পাশে বসাটাও একটা রোমান্টিক অভিজ্ঞতা। এরপর আর্লি ডিনার। হোটেলের হসপিটালিটি দেখে মুগ্ধ হলাম। আমাদের জন্য একটি টেবিল স্পেসিফাই করা ছিল। স্যালাড, পাঁপড়, স্যুপ, রুটি, সবজি, ফিশ ফ্রাই এবং চিকেন সহযোগে ডিনারটা জমে গেল। এটা মাউন্টেন রিসর্ট তো, তাই ব্রেকফাস্ট এবং ডিনার প্যাকেজের মধ্যে ইনক্লুসিভ ছিল। মেইন ডিনারের শেষে এবার সুইট আইটেমস। গুলাব জামুন and this is walnut souffle. ডিনারের পরে হোটেলের বাইরে একটু নাইট ওয়াক করে ঘরে ফিরে গেলাম। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই পিসফুল পেলিং বেড়ানোর গল্প? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে থাকবে পরিচিত দার্জিলিংকে আবার নতুন করে দেখার গল্প। আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম যে এই রুম হিটারটাও ঘরের মধ্যে রয়েছে এবং
সন্ধেবেলায় আমরা এই রুম হিটার চালিয়ে ঘরে বসতাম, এটাতে ঘরটা অনেকটা ওয়ার্ম হয়ে যেত। বাইরে যখন 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ঘরের মধ্যে খুবই আরামদায়ক হতো এই রুম হিটারের কল্যাণে। পরের দিন সকালটাও খুব ব্রাইট ছিল, সামনেই উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা আর পাখির ডাক চারিদিকে। চেক আউট করে বেরোনোর আগে এখানকার F&B ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল। দুর্দান্ত, মানে কাজ করেছি, চেন্নাই বলুন বা গোয়া বলুন, ওগুলো সব বিল্ডিং এরকম নয়, এরকম রিসোর্ট টাইপের। না, সবসময় তো আর সব থেকে হচ্ছে পলিউশন ফ্রি ওয়েদার। পলিউশন ফ্রি ওয়েদার, এটা একদম বাস্তব। তারপরে এই যে ফ্লাওয়ার এগুলো দেখছেন না, হ্যাঁ সিজন, এই যে এখন ওখানে এগুলো আছে, নতুন চারা গাছ লাগিয়েছে ফুলের জন্য। ও, কিছুদিন আগে এখানে ছিল সালভিয়া, তার কিছুদিন আগে ছিল আপনার মেরিগোল্ড না কি ছিল, ফের আবার এটা আপনার মার্চ থেকে শুরু হবে। আর রডোডেনড্রনের রডোডেনড্রন ফুল ফুটছে তো, ওইদিকে ফুল ফুটেছে। শান্ত নিরিবিলি পেমিয়াংসিতে দুটো দিন খুবই ভালো কাটালাম। এখানকার রেসিডেন্ট ম্যানেজার সুরজিৎ মুখার্জি আমাদের সি অফ করলেন।